পরিস্থিতির উপর এখন কিছুটা শিথিল আর কি। ওই জন্য আমাদের ম্যানুয়াল পদ্ধতিতে আমরা আমাদের সিস্টেমগুলো তো দেখতেছেন সব জ্বালাই পোড়াই দিছে। এই সিস্টেমগুলো তো এখন নাই, আমরা ম্যানুয়াল পদ্ধতিতে এখন জনসেবার জন্য আর কি টোল কালেক্টরের রাস্তাটা ক্লিয়ার রাখতেছি আমরা আর কি। আমাদের তো কার্যক্রম যখন গণ্ডগোল ছিল তখন তো বন্ধ ছিল, তখন সাধারণ মানুষের ভোগান্তিভাবে আপনাদের দেশের পরিস্থিতির উপর এখন কিছুটা শিথিল আর কি। ওই জন্য আমাদের ম্যানুয়াল পদ্ধতিতে আমরা আমাদের সিস্টেমগুলো তো দেখতেছেন সব জ্বালাই পোড়াই দিছে। এই সিস্টেমগুলো তো এখন নাই, আমরা ম্যানুয়াল পদ্ধতিতে এখন জনসেবার জন্য আর কি টোল কালেক্টরের রাস্তাটা ক্লিয়ার রাখতেছি আমরা আর কি, যেন কোনো মানুষের ভোগান্তি না হয়। সাধারণ মানুষের যারা অনেকে অফিস করতেছে, এটা আমাদের বন্ধ থাকলে, আমাদের সিস্টেম বন্ধ থাকলে দেখা যায় অনেকে অফিসে যেতে পারবে না, কাজে কামে বের হতে পারবে না। সেজন্য আমরা আমাদের সিস্টেম ম্যানুয়াল পদ্ধতিটা চালু রাখছি। দুর্ঘটনার সময় আমাদের স্টাফরা ক্ষয়ক্ষতি হয়েছে বলতে ইনজুরি হয়েছে হালকা পাতলা, যে মাথা ফাটছে কারো দুইজন ইনজুরি হয়েছে। মোটামুটি তারা সাধারণ ট্রিটমেন্ট নিয়ে এখন বাসায় আছে, রেস্টে আছে। নাগাদটা হয়তো বা কিছু সময় লাগতে পারে, এটা তো বাইরে সিস্টেম, তো আমাদেরটা সিস্টেমটা বাইরে থেকে আনতে হবে। এখন নেটওয়ার্কিং ব্যবস্থা নাই, যোগাযোগ সম্পূর্ণ বন্ধ, বিচ্ছিন্ন। হয়তো বা নেটওয়ার্ক সিস্টেমটা চালু হলে অতি দ্রুত আমরা এই সিস্টেমটা চালু করে দিতে পারবো। এটা আমরা বলতে পারি না কারা ছিল বা কে স্টুডেন্ট ছিল না বাইরে লোক ছিল, সেটা আমরা জানতে পারি না এখনও কে আছে বা কে আসবে। এটা প্রশাসনিকভাবে তদন্ত চলতেছে, তারা দেখবে আর কি উপরস্থ ক্ষমতা, আমরা জানি না।